ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি। কেন? ওনার কবিতা দেখো 1760 থেকে 1860 সালের যে 1760 সালে মনে আছে কে? তোমার হচ্ছে যে আমাদের যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সেই রাইটার, সেই কবির মৃত্যু। এবং কি হয় তোমার, এই যে 1860 সালে এসে তোমার ঈশ্বরচন্দ্র গুপ্ত হচ্ছে এই এই দুজনের হচ্ছে মধ্যবর্তী সময়টা, এই জন্য এটাকে বলা হচ্ছে যুগ সন্ধিক্ষণের সময়। যুগ সন্ধিক্ষণকে অনেকে অবক্ষয় যুগ হিসেবে চিহ্নিত করে। কেন অবক্ষয় যুগ হিসেবে চিহ্নিত করে? কারণ ঈশ্বরচন্দ্র গুপ্ত ছাড়া মোটামুটি আর কারো লেখা এই সময় পাওয়া যায় নাই। তবে কি পাওয়া গেছে মনে আছে? ওই যে কিছু কবি গান, কিছু পুঁথি গান, কিছু পাঁচালীর প্রচলন, এগুলো হয়েছিল। আর 19 শতকের এই প্রথম দিকে মনে আছে, 19 শতক বলতে কি বোঝায়? 1800 সাল। কিন্তু আমরা যখন বলি যেমন এই যে এখন 2025 সাল মানে কি? একবিংশ শতাব্দী। তার মানে এটা হচ্ছে 19 শতক মানে 1800 সাল। এবং এই সময় হচ্ছে কে জন্মগ্রহণ করছে তোমার? ঈশ্বরচন্দ্র গুপ্ত। এবং মনে আছে ঈশ্বরচন্দ্র গুপ্তের হচ্ছে মানে আমরা যে একটা কবিতা পড়তাম, ওই যে লোকে যারে বলো বলে বড় সে হয়, নিজে যাকে বড় বলে বড় সে নয়, এটা হচ্ছে উনার লেখা। উনি হচ্ছে সেই বিখ্যাত রাইটার। তাহলে ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে একটু জায়গা রাখো।